দেখেন আমরা কোথায় চলে আসছি। এই মুহূর্তে আমরা আছি সাগনিতে। এবার সে একটু দেখেন দৃশ্যগুলো কত সুন্দর। তো বাংলাদেশ ওই যে বলে না, বাংলাদেশকে আমরা কি বলি, মাতৃভূমি বলি। বাংলাদেশের ভূমিকে বলি মাতৃভূমি। এই বাংলাদেশের মাতৃভূমি কত সুন্দর, কিন্তু আমরা করি কি, এই সুন্দর সুন্দর জায়গাগুলা ছাইরা বাইরের দেশে যাই, বিদেশে যাই ভ্রমণে, অনেক ভালো ভালো জিনিস দেখার। কিন্তু আমাদের এই যে বাড়ির পাশে বা এই বাংলাদেশের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের কি চোখেই পড়ে না। ওই যে একটা কথা আছে না, যে বাড়ির গরুর দুয়ারের ঘাস খানা, এই আছে সহজে দেখতে পাই। তো এই যে দেখেন কত সুন্দর শাল বাগান, অনেক পুরনো শাল বাগান, এগুলা আমি দেখাই। এই যে আসেন দেখেন এখানে কত সুন্দর। কি এগুলা কি কয় গুরুজি, কি কি বলবো এগুলা? উই পোকাগুলা কত সুন্দর শাল গাছগুলোতে, মানে একটা দেখতেও সুন্দর লাগে আর কি, যদিও অনেক সুন্দর। আসেন দেখি দেখি জায়গাগুলো দেখেন, অনেক সুন্দর জায়গা। মানে এই সব জায়গাগুলোতে আসলে, ঠিক আছে, আপনার মন মানসিকতা যদি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ এই যে দেখেন গাছগুলো কত সুন্দর, প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর। ভগবান, আসলে ভগবানকে বলা হয় সচ্চিদ আনন্দময়। তিনি যেমন দেখতে সুন্দর, তার সৃষ্টিও অপার সুন্দর, অপরম্পার সুন্দর। দেখেন হরে কৃষ্ণ 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 হরে হরে। অনেক পর্যটক আমাদের এই সাগুনিতে আসে, হ্যাঁ, বিকজ জায়গাটা সুন্দর। এই হচ্ছে দেখেন একটু চারপাশে দেখেন, অনেক পর্যটক আসছে, মোটরসাইকেল নিয়ে আসে, তাদের পরিবার নিয়ে আসে। তো আপনারাও আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। এখানে হয়তো বা একটা পিকনিক করতে পারেন, বৈষ্ণবীয় ভজন কীর্তনের একটা আয়োজন দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। দেখেন চারপাশে একটু নদীটা দেখান প্রভু, ব্রিজটা দেখান সামনে, এই যে সামনে ব্রিজ আছে। তো আমরা আসছি হচ্ছে আমার বড় ভাই শান্তু, দেখি আপনাকে দেখাই একটু।